নমস্কার। জয় কৃষ্ণ কালীর মার জয়, জয় শিব শ্যামা মার জয়, জয় মা তারা, জয় মা কালী। এবার এগুলো বলে ভিডিওটা আমি এই জন্য স্টার্ট করছি, বুঝতেই পারছো কী টপিকে, বুঝতেই পারছেন সবাই কী টপিকে কথা বলতে চলে এসেছি। গত অনেক দিন ধরে, অনেক মাস হয়ে গেছে, ইউটিউবে তো প্রচণ্ড নোংরাম্য চলছেই। এই বড় বড় ব্লগাররা যা সব কাণ্ড কারখানা করে, যা সব নোংরাম্য করে সোশ্যাল মিডিয়াতে, সেটা তো চলছেই। তার সাথে একটা প্রচণ্ড একটা নিম্ন কন্ট্রোভার্সি চলছে, প্রচণ্ড মানে নোংরাই বলবো কন্ট্রোভার্সিটা, কারণ ধর্মকেও এরা ছাড়ছে না। মানে এখানে মানে মা ভার্সেস মা, মানে ভগবানকে নিয়ে, ঈশ্বরকে নিয়েও শুরু হয়ে গেছে কন্ট্রোভার্সি, শুরু হয়ে গেছে মানে যত রকম নোংরামো, যত রকম পলিটিক্স। হ্যাঁ, আমি মঙ্গলা মা ভার্সেস শিব শ্যামা মা যেই ব্যাপারটা চলছে, ওই নিয়ে এই প্রথমবার আমি ভিডিওটা করছি। কারণ যে কোনো টপিকেই হোক, স্পেশালি এই ধরনের টপিকে কোনো সময় আমি এমনি একটা কিছু বলে দিলাম, একটা দেখলাম, ভিডিও করে দিলাম, ওরকমভাবে আমি এমনিতেও কোনো ভিডিও করি না, স্পেশালি এত একটা সেন্সিটিভ ইস্যু। সো অনেকই দেখছি আমি। আর একটা খুব নিম্ন ক্রিয়েটার আছে আমাদের মাঝখানে, আমরা জানি সেই নিম্ন ক্রিয়েটারটা কে, যে এরকম পরে বিশাল বড় একদম সতী সাবিত্রী হয়, এরকম সিঁদুর পরে বসে যায়, নোংরা নোংরা লাইভ করে। এখন ভগবানকেও সে ছাড়ছে না। মানে এমন একটা জায়গায় বেঙ্গলি কন্ট্রোভার্সি চলে গেছে, ভগবান নিয়ে কন্ট্রোভার্সি। মানে যেই ভগবান আমাদের, মানে এই যে আমি এখানে বসে কথা বলছি, যে আমাদের এক্সিস্টেন্স, আমাদের চারিপাশে যা হচ্ছে, ভালো খারাপ যা হচ্ছে, সে উপরে যে বসে আছে তার জন্যই তো হচ্ছে। তো বেশি কিছু বলবো না, জাস্ট জিস্টে কিছু কথা বলতে চাই। প্রথমত তো আমার এই টপিকে মানে বুঝতেই পারছিলাম না মানে কি বলবো আমি, কারণ ভগবান নিয়ে লড়াই চলছে, ভগবান নিয়ে কন্ট্রোভার্সি। আর সেই কন্ট্রোভার্সি করে কিছু কিছু নোংরা ক্রিয়েটার ভিউজও কামাচ্ছে, লাখের পর লাখ লাখের ভিউজ কামাচ্ছে, আর ভগবানকে নিয়ে কন্ট্রোভার্সি করে। মানে এদের কি কোনো জায়গায় ঠাঁই হবে? মানে এদের যে ঈশ্বর কি শাস্তি দেবে, স্বয়ং কৃষ্ণকালী মাই এদের একদম সঠিক শাস্তি দেবে। তো ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে এটা মানে দু রকম আছে আর কি। দেখো, আমি একটা সবসময় মানি, এটা কোনো এটা রিলেটেড বলছি না, এটা ইউনিভার্সালি আমি মানি, যে উপরে যে বসে আছেন আমাদের ঈশ্বর, মা দুর্গা রূপে সে আসে, সে কখনো মা কালী রূপে আসে, সে কখনো কৃষ্ণ কালী মা, সে কখনো শিব শ্যামা মা, সে কখনো জয় মা তারা, সে কখনো জগদ্ধাত্রী মা। একজনই আছে, কোনো মানুষ কোনো ঈশ্বর হতে পারে। যদি মানুষই ঈশ্বর হয়ে যেত, তাহলে এই পৃথিবীর মানে সব কিছুই খুব মানে ইজি হতো, সব মানুষই যদি ঈশ্বর হয়ে যেত। ঈশ্বর উপরে একজনই আছে। হ্যাঁ, তো এটা আমি সবসময় বিশ্বাস করি, কোনো মানুষ কিন্তু ঈশ্বরের জায়গা নিতে পারে না। হ্যাঁ, আমরা মানুষদের ভক্তি করতে পারি, তাদের মানে ভালোবাসতে পারি, সম্মান দিতে পারি, কিন্তু কোনো মানুষ ঈশ্বর হয় না। এটা হলো মানে আমার পয়েন্ট অফ ভিউ। আর ব্যাপারটা হলো এই যে কিছুদিন, এই যে 2-3 দিন আগে শুনছিলাম মুনমুন্দি খুব ভালো ভিডিও করছে, খুব সুন্দর করে, মানে খুব সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়া খুব সুন্দর ভিডিও করে মুনমুন্দি। তো মুনমুন্দির ভিডিওগুলো আমি ফলো করি। সেখানে এই যে এই ভোগ খাওয়ানো নিয়ে, এই যে মাছ মাংস খাওয়ানো যায় না, আমার বাড়িতে 20 বছর ধরো, 20 বছর হলো, মানে কিছু বছর এই 2016 আগে অবধি, 2015 সাল অবধি আমাদের বাড়িতে মা কালীর পুজো হতো। তখন আমার বাবা একদমই সুস্থ ছিলেন। তো এখন সেই স্ট্যামিনা, সেই এনার্জিটা আমাদের বাড়ি, বয়স হচ্ছে, সবারই বয়স হচ্ছে, আমার মা বাবার বয়স হচ্ছে, তো তাই জন্য 20 বছর ধরে টানা আমরা করেছি। তো সেখানে আমরা 1 বছর আমরা তো ননভেজও ভোগ দিয়েছিলাম মা কালীকে, মাংস ভোগ হয়েছিল আমাদের, খিচুড়ি আর মাংস ছিল, তাই না? তো এটা কোনো বড় ব্যাপার না, এটাও সবাই করে। তো এটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হচ্ছিল। তো বেসিক্যালি ব্যাপারটা হলো যে দুজন আছেন, একটা হলো মঙ্গলা মা, একটা হলো শিব শ্যামা। দেখো, মঙ্গলা মা শ্যামা এরা দুজন কিন্তু একদম আলাদা। সরি, একটু পজ টিপতে হলো। হ্যাঁ, দেখো, শ্যামা আর মঙ্গলা মা দুজন হলো ওই মন্দিরের কি বলবো মানে সেবিকা আর কি। তো সেবিকা, তো মানে শ্যামাকে নিয়ে কন্ট্রোভার্সি বা মঙ্গলাকে নিয়ে কন্ট্রোভার্সি, এটা আলাদা টপিক।
কিন্তু ভগবানকে নিয়েও মানে কন্ট্রোভার্সি হচ্ছে। মানে একদিকে শ্যামা মা, একদিকে কৃষ্ণকালী মা। হ্যাঁ, তো এই যে শ্যামা যে সেবিকাটা আছে, আমি দেখেছি ওনার কথাবার্তা খুব একটা ভালো না। উনি খুব মানে এটা নিয়ে একটা নোংরা কন্ট্রোভার্সি উনি করছেন। তো ওনার আন্ডারে যারা আছে, যেই একজন ক্রিয়েটারের নাম নিলাম, অত্যন্ত সব থেকে নোংরাতম ক্রিয়েটারও। সো এই যে মঙ্গলার মার পেছনে যে পড়ে রয়েছে, হাত ধুয়ে পড়ে রয়েছে, এই বেসিক্যালি এই একজন আরও আছে, এক দুজন ক্রিয়েটার, আর প্লাস এই যে শ্যামা যে আছে, সে তার সাথে অবভিয়াসলি কম্পিটিটার। কি সুন্দর, কৃষ্ণকালী মা ভার্সেস শ্যামা মা, মানে ভগবানকেও এরা ছাড়ছে না। মানে যেখানে মা কৃষ্ণকালী মা আছেন, যেখানে শ্যামা মা আছেন, সেখানে এই ধরনের কন্ট্রোভার্সি কি না, মানে এনাকে আর কি, ইনি কিছু কাজ করেন, এনার প্রচুর ভক্তরা আছে, মঙ্গলা মার, উনি কিছু ভালো কাজও করছেন। তো সেখানে অনেকে উপকার হচ্ছে, অনেকের উপার্জনও করছেন, ওখানে অনেকে উপার্জনও করছেন, আর মঙ্গলার মার দ্বারা অনেকের অনেক কিছু ভালো হচ্ছে, উনি অনেক কিছু ভালো কাজ করছেন। তো সেটাই সহ্য হচ্ছে না। দেখো, বেসিক ডিটেলিংয়ে আমি যাচ্ছি না, আমি এটা প্রথম আমি ভিডিও করলাম, উনি কি পদ্ধতিতে পুজো করেন। আমি কোনো পুরোহিত না, আমি কোনো সাংঘাতিক কোনো স্পিরিচুয়াল মানুষ না, আমার নলেজ খুবই কম এই ব্যাপারে। যতটুকু আমার মনে হচ্ছে আমার বলা উচিত ততটুকুই আমি বলছি। সো এই যে ব্যাপারটা হলো, এই যে মঙ্গলা মাকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা চলছে, তাহলে এত যে ভক্তরা ওনার কাছে যাচ্ছে, এই যে উপকার হচ্ছে, উনি যদি তেমন কিছু মানে খারাপ কাজ করে, উনি যদি বেসিক্যালি ফ্রড হন, যেটা মেন কথা আর কি, ফ্রড হন, তো মানে সেটা তো ধরা পড়বেই। মানে সেটা তো তাহলে তো এত ভক্তরা যেত না, এত মানুষ ওনাকে এত ভালোবাসা দিচ্ছে, এত ভক্তরা যাচ্ছে, এত ভক্তদের এত কিছু হচ্ছে, এত ভালো ভালো হচ্ছে সবার সাথে, তো সেটা তো হতো না, তাই না? তো সেটা যখন হচ্ছে, তো যদি উনি কিছু খারাপও করেন, যদি উনি ফ্রড হন, তো অবভিয়াসলি সেটা সবাই বলবে, সেটা সব ভক্তরা বুঝতেই পারবে। তো সেটা নিয়ে এই নোংরামো কিছু, আর এই মন্দির বন্ধ করা, এই যে মন্দির বন্ধ করা, মন্দির প্রত্যেকটা জায়গার থেকে বেরিয়ে আসছে, মন্দির বন্ধ করা, এইটা মানে চরমতম নোংরামো, আমি বলবো চরমতম নোংরামো। যেখানে ঠাকুরকে নিয়ে, যেখানে ভগবানকে নিয়ে এই পলিটিক্সটা হচ্ছে, এই কন্ট্রোভার্সিটা হচ্ছে। তো এই ছোট্টর মধ্যে আমি এটাই বলতে চাই যে এই নোংরামোটা বন্ধ হোক। আর বন্ধ কেন হবে না, মানে হবে কি করে বন্ধ? কারণ এদের নাম স্বয়ং কৃষ্ণকালী মা বলে, শ্যামা মা বলে, মা তো মাই হয়, ক্ষমা করবে না যারা এটাকে নিয়ে পলিটিক্স করছে, যারা এটাকে নিয়ে নোংরামো করছে। ডিটেলিংয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু ওভারঅল যেটা বুঝলাম, যেটা বিশ্বাস করি আমি, সেটাই কিন্তু আমি বললাম। তো কৃষ্ণকালী মা বলো, তারা মা বলো, শ্যামা মা বলো, সবই তো মাই হয়। আর উপরে যে স্বয়ং যে ঈশ্বর আছে, সেটা কোনো মানুষ ঈশ্বর হতে পারে না, ঈশ্বর কিন্তু একটা। আর ঈশ্বরকে নিয়ে যে নোংরা খেলা শুরু হয়েছে, ভিউজ কামানোর খেলা শুরু হয়েছে, নোংরামো হয়েছে, তার মধ্যে যারা এর ভক্তরা আছে তাকে নোংরাতম নোংরা কথা বলা হচ্ছে। আমি শুনেছি, দেখেওছি যে রঘু বলে একটা, রঘু ভাই একজন আছে, তিনি মঙ্গলা মার ভক্ত বলে নোংরাতম নোংরা কথা, এই যে জঘন্যতম যে মহিলাটি আছে, যে অন্যদেরকে বলে, যে কাস্টমার খুঁজতে যায়, যে অন্য ক্রিয়েটার যারা মঙ্গলা মার হয়ে কথা বলছে, যারা ভালো কাজ করছে, ভালো কথা বলছে, আর এই নোংরা ক্রিয়েটারটি মানে এর আগে তো প্রচুর নোংরামো করেছে, এটা তো এক্সট্রিমে, এখন ভগবানকেও ছাড়ছে না। এর হিসাব কৃষ্ণকালী মাই দেবে, তোর হিসাব কৃষ্ণকালী মাই দেবে। আর বাই দ্য ওয়ে, ঠাকুরকে নিয়ে কথা বলছি, এরকম একটা স্পিরিচুয়াল টপিক নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, কিন্তু তুই একটা নারী হয়ে আরেকটা নারীকে বলছি কাস্টমার খুঁজতে যাবে, তো তোকে দেখে তো সেটাই মানে ওটা তোকে দেখে মনে হয়, ঠিক আছে? মানে তুই যেইভাবে বসিস, তুই যেইভাবে লাইভ করিস, যে ঠাকুরকে ভগবানকে নিয়ে চি তোর যে কি পরিণতি হবে, কিভাবে তুই শেষ হবি, আমি বলতে চাই না এই কথাগুলো, কারণ এই ধরনের টপিকে এই ধরনের কথা বলতে চাই না। তো এই নোংরামোগুলো বন্ধ হোক। ভগবানকেও, মানুষ তো ভাই মানুষ, ভগবানকেও ছাড়ছে না। তো যতটুকু আমার মনে হলো বলা উচিত বললাম, সবই উপরওয়ালার হাতে। জয় কৃষ্ণকালী মার জয়, মা আছেন, মাই সব ঠিক করবেন। আর এই যে
যারা নোংরামো করছে তাদের শেষও এই কৃষ্ণকলি মাই করবে।